হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 4:15 মতো। এখন থেকে আমার গুড মর্নিং হয়ে গেছে। আর গৌতম পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তো এখন দেখো এই যে সকালবেলা, এই যে আমার সোনামণি খিদে পেয়ে গেছে। কি খাচ্ছ তুমি আজকে? রুটি। এটা রুটি আর মাংস দিয়ে এখন খাচ্ছে। ওর খিদে পেয়ে গেছে। তো ঠিক আছে, তো এখন আমি উঠে গেছি। আর এখন থেকে সারাটা দিন কী কী করলাম সব তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কে দাও ভাই, এটা কে দাও? দেখেছো, কথা শুনেছো? আমি একটু রুটির মধ্যে মাংস মিশিয়ে দিয়েছি বলে বলছে এটা কে দিল। আমি দিয়েছি কেন, কি হয়েছে? কেন, কি আছে? এখন বদমাইশি করে। সকালে মানুষের কোথায় একটু ঘুমাবে, এখন শীতের সকাল, মানে শীতকালে লেপ মুড়ি দিয়ে বেলা। আমরা তো 10টা 11টা পর্যন্ত ঘুমাতে কোনোদিনই পারি না, ঠিক আছে, কারণ আমাদের কাজই শুরু হয়ে যায় 6টা থেকে, তো মিনিমাম 5টা অবধি তো মানুষ একটু ঘুমায়। আর প্রত্যেকটা দিন এরকম ঘুম থেকে উঠে পড়বে। তো দেখো, রাতে তো ভালো করে একটু শান্তি মতো ঘুমাতে পারি না, সেই মনের দুঃখ মনে রেখে দিয়ে সকালে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। আর এখন এখানে দেখো ডাল ভাঙাচ্ছে। দেখেছো? এই দেখো ডালগুলো, এর মধ্যে কী কী ডাল রয়েছে তোমরা দেখে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো টিনও পাতা হয়ে গেছে, ওদিকে মা বড়ি নাড়ছে। এবার দেখো আমি চলে এসেছি আমার জায়গাতে, এখানে এখন টিন পাতবো। আর এই যে আমার জাতীয় পোশাক পরে আমি চলে এসেছি। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। এটা আমার প্রত্যেক দিনের রুটিনের কাজ। আর এই যে আমার কাজ শুরু করার আগে আর এক মডেলে চলে এসেছি তার কাজ করতে। কি বলি বলো তো? আমাকে কাজ করতে হবে না? তুমি সব কাজ করে দেবে আমার? সত্যি তো? তুমি আগে বড়ি দিয়ে দেবে তো? আমাকে বড়ি দিতে হবে না তো? প্রমিস? দাদা হামি দাও। কেন? তো দেখো মেয়ের সাথে একটু মজা করে চলে এসছে এখন কাজ করতে। আর এখানে মা দেখো টিনগুলোকে চালে তুলে দিচ্ছে, আর আমি চালের টিনগুলোকে ওদিকে সরিয়ে দিচ্ছিলাম। এখন এটা আমার ডেলিকার রুটিন, সকালে টিন তোলা আর বিকেলে টিন নামানো, এটাই আমার এখন জীবন হয়ে গেছে। বড়ি দেওয়া এখনো শেষ হয়নি, ঠিক আছে, ওদিকে এখনো ফেটা হচ্ছে, এখনো 2 ফেটা বাকি রয়েছে। তার মধ্যে আমাকে একবার যেতে হবে জল ভরতে, কারণ একটাও খাওয়ার জল ভরা হয়নি কালকে, জল শেষ হয়ে গেছে, জল খেতে হবে। এখন থেকে জলটা ভরবো, তারপর আবার বড়ি দিতে হবে, ঠিক আছে। তো দেখো বড়ি টড়ির কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আর এটা কি খাচ্ছি বলো তো? দেখো, যারা বাঙালি তারা এমন কেউ নেই যে এই জিনিসটা খায়নি। এটা যারা বাঙালি তারা একবার না একবার হলেও এই জিনিসটা খেয়েছে, আমরা এখন সেটাই খাচ্ছি। এটা কি খাচ্ছি বলো তো? যদি দেখে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। এ দেখো মা আজকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের আবার জাতীয় খাবার ডাল রান্না হচ্ছে বাড়িতে। আর এই দেখো বড়িও উঠে গেছে। তো এখন চলো আমি চালে যাই বড়ি ঢালতে, কারণ একা একা এতগুলো বড়ি ঢেলে পারবে না। এ দেখো চালে উঠে গেছি। দেখো শীতকালে এই রোদ্দুরটা যতটাই আরামদায়ক, গরমকালে এই রোদ্দুরটা ততটাই খতরনাক, কিন্তু আমাদের কিছুই করার নেই। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এই রোদ্দুরটাকে আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েই কাজ করতে হয়। বড়ি ঢালেঙ্গে হাম তো বড়ি ঢালেঙ্গে। কেমন লাগছে বলো? আজ অনেক তাড়াতাড়ি বড়ি উঠে গেছে। শীতকালে সাধারণত এত তাড়াতাড়ি বড়ি ওঠে না, কিন্তু খুব রোদের তাপ রয়েছে। এখন 12টা বাজেনি তার আগে বড়ি উঠে গেছে। তো চলো এখন একটু ডাবের জল খেয়ে নিই, তারপরে আবার আমরা কাজ শুরু করব। ডাব খেতে ভালো লাগে তোমার? তাই ভালো লাগে? ওই 3-4 দিন হয়ে গেছে প্রত্যেকদিন একটা করে ডাব খাচ্ছে। এরকম। তো দেখো ডাবের জল খেয়ে এনার্জি নিয়ে আবার আমি চলে এসেছি নিজের কাজ করতে। এখানে এই বড়িগুলো এখন শুকোতে দিচ্ছি। এই বড়িগুলো তো শুকোতেই হবে, কিছু করার নেই। আর এই দেখো এখানে আমার মরানি চলে এসছে। এই কাজের পরে এখন আমি চলে এসেছি দেখো ডাল মাপতে। তো চলো কীভাবে ডাল মাপতে হয় তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে এখন সব হাঁড়ি টাড়িগুলো পেতে নিচ্ছি, কারণ আমাদের এই হাঁড়িতে করে ডালগুলো ভেজানো হয়। তো এখন দেখো তোমাদেরকে আজকের এই ডালের মেজারমেন্টটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। পরে আবার বলো না যে কী কী ডাল দিয়ে বড়ি করি, ভালো করে দেখে নাও কী কী ডাল রয়েছে এর মধ্যে। যদি চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন দেখো এই ডালগুলো হাঁড়ির মধ্যে দেবো, দিয়ে ডালগুলো সব মিক্সড করতে হবে। এরকম করে করে সব কটা হাঁড়িতে এখন আমাকে এগুলো দিতে হবে। দেখো বাড়ির বউ বলে যে শুধুমাত্র রান্নাবান্নার কাজ করব, ঘরের কাজ করব এমনটা না, আমাকে কিন্তু সব কাজই করতে হয়।
আর এখানে আমার বর দেখো বড়ি তুলে দিচ্ছে, কারণ বড়ি ভরতে চলে এসছে। আর এদের সারাদিনের লাস্ট কাজ হচ্ছে আমার মেয়ের জামা কাপড়গুলো ধোয়া, এরপরে রাত্রে রুটি করব। তো এখন আমরা ভিডিওটা করা সম্ভব না, তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে